অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগতম। তোমাদেরকে গতকাল ক্লাসে ময়মনসিংহ বোর্ডের একটি সৃজনশীল সমাধান করছিলাম। ময়মনসিংহ বোর্ড কিন্তু আগে ছিল না, এটা 1919 সালে চালু হয়। আজকে আমি তোমাদেরকে রাজশাহী বোর্ডের একটা সৃজনশীল করাবো। বোর্ডে দেখো সৃজনশীল প্রশ্নটা লেখা আছে। কোন আসল 5 বছরে মুনাফা আসলে 26,000 টাকা, মুনাফা আসলে 9/4 অংশ। 2 8.5% হার মুনাফায় 9,000 টাকা 3 বছরের জন্য বিনিয়োগ করা হলো। প্রথম প্রশ্ন, একটি ঘড়ি 856 টাকা বিক্রয় করায় 7% লাভ হয়, ওই ঘড়িটির ক্রয় মূল্য কত? 1 নং হতে আসল ও মুনাফার হার নির্ণয় করো। 2 নং হতে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তো এখানে প্রথম যে প্রশ্নটা, সেটা উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নাই, সেটা তোমার নিজস্ব চিন্তা শক্তির মাধ্যমে করতে হবে। সেটা দেখো, আমি সমাধান দিচ্ছি কিভাবে হবে। এখানে লক্ষ্য করো, একটি ঘড়ি 856 টাকা বিক্রয় করা 7% লাভ করলো, তোমার ক্রয় মূল্য বের করতে হবে। এখানে যদি ঘড়ির ক্রয় মূল্য 100 টাকা করো, তো বিক্রয় মূল্য হবে যেহেতু 7% লাভ 160 টাকা। তো এটাকে আমরা এভাবে লিখব, ক এখানে ঘড়ির ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 7% লাভে বিক্রয় মূল্য লাভ হলে যোগ হয় 100 যোগ 7 টাকা সমান 160 টাকা। তাহলে এখানে আমরা বিক্রয় মূল্য পেলাম 160 টাকা আর ক্রয় মূল্য 100 টাকা। যেহেতু আমার ক্রয় মূল্য বের করতে হবে, তোমরা একটা জিনিস মনে রাখবা, যখন কোনো যাকে বের করবা সেটা শেষে লিখবো। অর্থাৎ যেহেতু ক্রয় মূল্য আমরা বের করবো, লিখবো আমরা বিক্রয় মূল্য 160 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে আমরা লিখি, ক্রয় মূল্য বের করবো, ক্রয় মূল্য শেষে থাকবে বিক্রয় মূল্য 160 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য আরো কম হবে, তাই ভাগ হবে, অর্থাৎ 160 ভাগে 100 টাকা। এখন প্রশ্নে ছিল বিক্রয় মূল্য 856 টাকা, সুতরাং 856 টাকা হলে ক্রয় মূল্য কত এখন বের হবে। 856 টাকা বিক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য আরো বেশি হবে 160, এই 100 পূরণ 856, সাথে যদি এটাকে কাটো তাহলে 107 দিয়ে 107 এর হবে 1, আর এটা যাবে তোমার 8 বার। তাহলে ফলাফল কত আসলো? 800 টাকা। তাহলে এই 800 টাকাই হলো ঘড়িটির ক্রয় মূল্য, যেটা 856 টাকা বিক্রয় করে 7% লাভ। সুতরাং তোমার ক্রয় মূল্য বের করতে বলছে, উত্তর এই 800 টাকা ঘড়ির ক্রয় মূল্য। কি বুঝতে পারছো তোমরা? আশা করি বুঝতে পারছো। এবার দ্বিতীয় প্রশ্নটা দেখো। দ্বিতীয় প্রশ্ন, এখানে উদ্দীপক দুইটা আছে, একটা 1 আর একটা 2। বোর্ডে লক্ষ্য করো, একটা 1 আর একটা 2।
2। দ্বিতীয় প্রশ্নটা বলছে 1 নং হতে আসল ও মুনাফার হার নির্ণয় করো। তো এখানে দেখো মুনাফা আসলের 9/4 তো এইখানে যদি আমি হর 9/4 যদি হর হলো 9 টাকা, 9 টাকা যদি আমি আসল ধরি, অথবা 100 টাকাও তুমি আসল ধরতে পারো। তো এখানে 9 টাকা ধরলে তোমার সুবিধা হবে। তো 9 টাকা আসল ধরলে মুনাফা হবে 4 টাকা, তাহলে সুদ আসল হবে 13 টাকা। এই সূত্রের মাধ্যমে আমরা করতে পারি। তো দেখো খ ধরি আসল 9 টাকা, তাহলে মুনাফা হবে আসলের 9/4। আসল কত? 9 টাকা, তাহলে 9/4 টাকা, অর্থাৎ 9 কাটা মুনাফা আসলো 4 টাকা। এখানে আসল আমার 9 টাকা আর মুনাফা হলো 4 টাকা, তাহলে মুনাফা আসল কত হবে? মুনাফা আসল হবে তোমার 13 টাকা, অর্থাৎ মুনাফা আসল 9, মুনাফা আসল মানে মুনাফা যোগ আসল, 9 যোগ 4 অর্থাৎ এই 13 টাকা। মুনাফা আসল 13 টাকা। আমরা কি বের করবো? আসল। মুনাফা আসল যদি এখানে 13 টাকা হয়, আসল কত? 9 টাকা। আমরা মুনাফাটা প্রথম মুনাফা আসলটা প্রথম লিখবো আর আসলটা লাস্টে লিখবো। এখানে আমরা লিখবো মুনাফা আসল 13 টাকা হলে আসল 9 টাকা। 9 টাকা এখানে আমি আসল ধরে নিয়েছিলাম 9 টাকা। মুনাফা আসল 1 টাকা হলে আসল 13/9 টাকা। মুনাফা আসল বইয়ে দেওয়া আছে 26,000 টাকা। মুনাফা আসলে 26,000 টাকা দেওয়া আছে। 26,000 টাকা মুনাফা আসল হলে আসল হবে 13/9 পূরণ 26,000 টাকা। 13 দিয়ে এটা কাটলে 2,000 বাদ যায়। 13 দিয়ে 26,000 কাটলে 2,000, এটা গুণ করলে 9 দুগুণে 18,000 টাকা। 18,000 টাকা, বুঝতে পারছো? 18,000 টাকা, অর্থাৎ 13 দিয়ে কাটলে 2,000, 2,000 এর 9 দিয়ে গুণ করলে 18,000 টাকা। সুতরাং আসল হলো এখানে 18,000 টাকা, অর্থাৎ মুনাফা আসলে 26,000 টাকা আর আমরা আলাদা করলাম আসল 18,000 টাকা। অতএব এখানে আমরা মুনাফাটা বের করব। সুতরাং আমরা আসল বের করলাম, এখন মুনাফাটা বের করব। মুনাফা 26,000 বিয়োগ 18,000, তখন কত আসবে মুনাফা? 8,000 টাকা। মুনাফা আসবে 8,000 টাকা। 26,000 থেকে 18,000 বিয়োগ করলে 8,000। তাহলে এই যে 8,000 টাকা, এটা কত বছরের মুনাফা? 5 বছরের মুনাফা। কত টাকা? 18,000 টাকা। তা আমরা লিখতে পারি, যেহেতু মুনাফার হার বের করতে হবে, 18,000 টাকা 5 বছরের মুনাফা 8,000 টাকা, এই কথাটা আমরা লিখতে পারি। অতএব 18,000 টাকা 18,000 টাকা 5 বছরের মুনাফা কত? 8,000 টাকা।
18,000 টাকার 5 বছরের মুনাফা 8,000 টাকা। তাহলে 1 টাকা 1 বছরের মুনাফা আরো কম হবে, ভাগ হবে 8,000 এ 18,000 ভাগ 5 পূরণ 5। এখন 100 টাকার 1 বছরে যে মুনাফাটা হবে সেটাই মুনাফার হার, যেহেতু হার বের করা হচ্ছে, অতএব 100 টাকা 1 বছরের মুনাফা 18,000 ইন্টু 5 উপরে 8,000 ইন্টু 100। এখন এটাকে আমরা কাটাকাটি করব। কিভাবে কাটবো বলো? প্রথমে আমরা এই দুইটা কাটাকাটি করি, 2000 দ্বারা ভাগ করে দিই। দুইটাকে 2000 দ্বারা ভাগ করলে এইটা যাবে 4 বার, আর এই 18,000 এর 2000 দ্বারা ভাগ করলে 9 বার, 5 দেয়া 100 এ ভাগ করলে 20 বার। কি বুঝতে পারছো? আবার দেখো, এই 8,000 এবং 18,000 এই দুইটাকে আমরা 2000 দিয়ে উভয়টারে ভাগ করছি। 2000 দিয়ে 8,000 ভাগ করলে 4 বার, আবার 18,000 ভাগ করলে 9 বার যায়, 5 দিয়ে 100 এ ভাগ করছি 20 বার। সুতরাং ফলাফল আসলো 4/80/9 এত টাকা। এটাকে আমরা ভাগ করব, ভাগটা উপরে দেখাচ্ছি, অর্থাৎ টাকাটা আসলো 80/9, ভাগ করলে 8×9 = 72, 8×9 = 72 টাকার। অতএব 8 সমস্ত 9 ভাগের 8 টাকা, এটা হলো মুনাফার হার। তাহলে এখানে বের করার কথা বলছিল আসল ও মুনাফার হার, সুতরাং উত্তর দুইটা হবে, একটা হবে আসল আর একটা হবে মুনাফার হার। আমরা উভয়টা বের করলাম। এখন আমরা উত্তর লিখব। উত্তর আসল 18,000 টাকা, মুনাফার হার 8 সমস্ত 8 ভাগের 8 সমস্ত 9 ভাগের 8 সমস্ত 9 ভাগের 8%। মানে পার্সেন্ট দ্বারা প্রকাশ করব। তাহলে আসল পাইলাম আমরা 18,000 টাকা, আর মুনাফার হার 8 সমস্ত 9 ভাগের 8%। 1 নং হতে। এখন গ নম্বরের সমাধান আসবে 2 নং হতে। 2 নংয়ে দেখো প্রশ্নটা লেখা আছে 8.5% হার মুনাফায় 9,000 টাকা 3 বছরের জন্য বিনিয়োগ করা হলো, অর্থাৎ 3 বছরের জন্য বিনিয়োগ করছে। এখানে গ নম্বর প্রশ্নটা ছিল সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, তো এটাকে আমরা একটু সূত্রগুলি মনে করি। যেমন সরল মুনাফা I=P/N/R, চক্রবৃদ্ধি মূলধন সরল মুনাফা আসল P×1 + NR, চক্রবৃদ্ধি মূলধন C=P×1 + R⁴ চক্রবৃদ্ধি মুনাফা C-P। তে এখানে আমরা এই সূত্রগুলি ব্যবহার করব। গ নম্বরে 8.5% হার মুনাফা 9 টাকা 3 বছরের জন্য বিনিয়োগ করা হলো। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে হবে। এবার গ নম্বরটা দেখো, এখানে প্রথম সরল মুনাফা বের করব, তাই ডাটাগুলি যদি লিখে নিই তো সহজ হবে। যেমন এখানে মূলধন 9,000 টাকা, সময় 3 বছর, মুনাফার হার 8.5%, এইগুলি আমরা লিখে নিই। এখানে মূলধন P = 9,000 টাকা, সময় N =
3 বছর মুনাফার হার আর ইকুয়াল টু 8.5% মানে 2/17% সমস্ত বাড়বে মানে 17 100 দিয়ে ভাগ করলে 2 পূরণ 100 তার মানে 17/200 এটা হলো মুনাফার হার। এখন আমরা সূত্রটা জানি সরল মুনাফা বের করব। সরল মুনাফার সূত্র নাকি? সরল মুনাফার সূত্র হলো I = PNR। এইখানে আমরা সরল মুনাফার সূত্রটা এখন লিখব। সরল মুনাফা I সমান PNR। P এর মান হলো কত? 9000 টাকা, N হলো 3, R হলো 200/17। এখন এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে 200 দিয়ে যদি 9000 এ কাটি অর্থাৎ 200 দিয়ে 9000 এ ভাগ করলে 45 বার যায়। তোমরা ক্যালকুলেটরে ভাগ করে দেখবা এত টাকা। সুতরাং এখন 45 আর 3 51 গুণ করলে 22095 না 2295 এই টাকাটা হলো সরল মুনাফা। অর্থাৎ 45 3 আর 17 গুণ করলে 2295 টাকা। এটা আসে আমার সরল মুনাফা। এবার বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা equal to P second bracket 1 plus R whole to the power n minus x একবারে লিখলাম। তাহলে এখানে সব কিছুর মান বসাই অর্থাৎ P এর মান হলো 9000 টাকা, 1 যোগ R এর মান হলো 200/17 whole to the power n মানে 3 বিয়োগ 1। এটাকে আমরা ক্যালকুলেশন করব। এটাকে যদি আমরা ভাগ করি 200 দ্বারা যদি 17 এ ভাগ করি তাহলে কি আসে? 0.085 এটা ভাগ করলে হোল টু দি পাওয়ার 3 বিয়োগ 1। এখন এটা যোগ করলে আসে 9000 1.085 হোল টু দি পাওয়ার 3 বিয়োগ 1। এখন এটাকে 3 বার গুণ করতে হবে। 3 বার গুণ করলে কত আসবে? 3 বার তোমরা ক্যালকুলেটরে গুণ করো। 3 বার গুণ করলে অর্থাৎ 1.085 গ্যাপ 3 ইকুয়াল টু গুণফলটা সে ইকুয়াল টু 127289125 এত টাকা। এখানে এটা লিখতে হবে না, আর সংখ্যা আছে দেখো। এখানে লেখো 9000 ব্র্যাকেট 1.277289125
5 বিয়োগ 1 এত টাকা। এখন এইখান থেকে 1 বিয়োগ করলে বিয়োগফলটা হবে 0.1 থেকে 1 যাবে 0. বাকি দশমিক পরে সবগুলো ঠিক থাকবে 7 2 8 9 1 2 5 এটা। এখন 9000 দিয়ে এটাকে আমরা গুণ করব, বিয়োগ 1 দিলাম, তারপরে গুণ 9000 ইকুয়াল টু 24,000 24.60125 টাকা। এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। আমরা উভয় মুনাফা বের করছি। চক্রবৃদ্ধি মুনাফা 1 দশমিকের পরে একাধিক ঘর আছে, আমরা 2 অঙ্ক রেখে দিই। 24.9560 এই এত টাকা হলো চক্রবৃদ্ধি মুনাফা। এর আগে আমরা বের করছি সরল মুনাফা, বলছে চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার পার্থক্য। তাহলে আমরা এটার থেকে সরল মুনাফা বাদ দিলে পার্থক্য আসে। অতএব উভয় মুনাফার পার্থক্য, উভয় মুনাফার পার্থক্য, উভয় মুনাফার পার্থক্য 24.95 60 বিয়োগ 22.9500 অর্থাৎ এত টাকা। সুতরাং 206 এত টাকা হলো পার্থক্য। উত্তর 200.60 টাকা। এটাই পাওয়া। এখানে দেখো আমরা রাজশাহী বোর্ডের অঙ্কটা সমাধান করছি আজকে। গত ক্লাসে সমাধান করছি ময়মনসিংহ বোর্ডের। এরপরে আরো আমি ক্লাসে সমাধান দিব। তোমরা এই 2টা অঙ্ক ভালো করে বাসায় প্র্যাকটিস করবে, এর ভিতরে পরীক্ষা থাকবে। আজ এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।